ঈদ উল ফিতরের লম্বা ছুটির পর এখনও চিরচেনা ব্যস্ততায় ফেরেনি রাজধানীর কাঁচা বাজারগুলো। ঈদের ছুটির পরেও রাজধানীর বাজারগুলো ছিল অনেকটাই ফাঁকা। এর মাঝে দামের দিক থেকে সবজির বাজারে নেই স্বস্তি। দাম বেড়েছে মাছ মাংসের। রাজধানীর পাইকারি কাঁচা পণ্যের বড় যোগান আসে কারওয়ান বাজার থেকে, যেখানে পাইকারির পাশাপাশি মেলে খুচরা পণ্যও। তাই পাইকারি ব্যবসায়ীদের পাশাপাশি আনাগোনা সাধারণ ক্রেতাদের। তবে ঈদের পর রাজধানীর বাজারে ক্রেতা উপস্থিতি কম থাকলেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে পুরোপুরি স্বস্তি ফেরেনি। এই বাজারে পটল বিক্রি হয় কেজিতে ৮০ টাকা দরে, আর বেগুন ১০০ টাকায়। পণ্যের যোগান ও দাম নিয়ে অসন্তুষ্টি দেখা যায় ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝে। মনিটরিং করে আমরা টিভিতে দেখি বা ফেসবুকে দেখি এটার দাম এত ওইটার দাম এত, কিন্তু আসলে এটা কমার মতো কোনো প্রসেস তো আমি দেখি না, যে সরকারের কোনো এটা নিয়ে উদ্যোগই নেয় না। মাল বাজারে শর্ট, যার কারণে কালকের থেকে আজকের বাজারে প্রতি কেজিতে ১০-২০ টাকার ডিফারেন্স আর কি বেশি। হয়তো বা ২-১ দিন পরে বাজার আবার শিথিল হয়ে যাবে। অস্বস্তি আছে প্রোটিনের বাজারেও। মাছ মুরগির দর যেন প্রতিযোগিতা শুরু করেছে। নদীর মাছের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সোনালী ও দেশি মুরগির দর। সরবরাহ সংকট আর বাড়তি পরিবহন খরচের অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। মাছের আমদানি কম, রেট বাড়তি। এই মাছ ঈদের আগে বিক্রি করছি ২৪০০ টাকা, আর আজকে বিক্রি করতেছি ২৬০০-২৭০০ টাকা ১ কেজির মাছ। ঈদের পরে মানে মাল আসতেছে না, মালের দাম বাড়তেছে। মাল আসলে ঈদের পর থেকে পর্যাপ্ত আসতেছে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু এটা হচ্ছে একটা সিন্ডিকেট। ক্রেতাদের অভিযোগ, কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের পাশাপাশি রয়েছে সিন্ডিকেটের বাজার ভিত্তিক প্রভাব, যেখানে যোগানের উপর নির্ভর করে পরিকল্পিতভাবে বাড়ানো হয় পণ্যের দাম, যা নিয়ন্ত্রণের সরকারি উদ্যোগ থাকলেও কাজে আসছে না। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।